নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো, সকাল সকাল আমি সমস্ত কাজকর্ম বাসি সেরে নিয়ে বরের এই যে জলখাবার করে দিচ্ছি। আর জলখাবার করতে গিয়ে মশলার কৌটোতে কৌটো যেই খুলতে গিয়ে নিয়ে দেখছি যে কালো জিরেটা না একদম দলা পাকিয়ে গেছে। কিছুদিন আগে আর কি জল পড়ে গেছিলো। আর দেখো, এটা হচ্ছে গোটা জিরেটাও দেখছি আর কি দলা পাকিয়ে গেছে, মানে এগুলোর উপরে না একটু জল পড়ে গিয়েছিলো রান্না করতে গিয়ে। তখন আমি অতটা খেয়াল করিনি, এখন দেখছি দলা পাকিয়ে গেছে। তো দুয়ারের সামনেটা একটু রোদ এসেছিলো বলে আর কি দুটো প্লেটে করে দিয়ে দিলাম কালো জিরেটা আর গোটা জিরেটা। তারপরে দেখো, এই যে আমি কড়াতে একটু আলু ভাজতে দিয়েছি, আলু চচ্চড়ি করবো বলে আর কি। তো আলু, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে আর কি ভাজতে বসিয়ে দিলাম। আর দেখলাম একটা বোতল খালি আছে, তো সেটা আর কি ভরে নিলাম এই রান্না করতে করতে। তো আলুটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো ওইদিকে আলু চচ্চড়িটা হতে হতে দেখো আমার বোতল ভরা হয়ে গিয়ে ঘর দুয়ার ঝাঁট দিচ্ছি। আর এই যে ড্রেসিং টেবিল, তারপরে খাট, এগুলো সমস্ত কিছু মুছে নিচ্ছি। আমি ঝাঁট দেওয়ার পরেই আর কি মুছে নিলে না আবার ধুলো ধুলো হয়ে যাবে যদি মুছে নিয়ে ঝাঁট দিয়েছি। তো সেটা ঝাঁট দেওয়ার পরে আর কি মোছামুছিটা করি, যাতে আর কি আর ধুলো টুলো না পড়ে। তারপর এরপর একবারে ডাইরেক্ট মুছে নেবো, আর কোনো অসুবিধা হবে না। তো দেখো, আমার মোছামুছিও কমপ্লিট হয়ে গেছে। বর আর কি গিয়েছিল জুতো সারাতে, সেই ফাঁকে না আমি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, জানো তো। তাহলে ও আর পা দিতে পারবে না। আর আমি পাখা জ্বালিয়ে শুকিয়েও নিয়েছি। আর দেখো, এই যে বরের আলু চচ্চড়ি করাটাও কমপ্লিট, বরকে এবার খেতে দেবো। তো দেখো, বর খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়েও গেছে কাজে। তারপরে আর কি জলখাবারের বাসন, সব আগের দিনের কিছু বাসন, এগুলো সব মাজা ধোয়া করে নিচ্ছি আর কি। সকালে বাসন মাজেনি, কারণ একসাথেই জলখাবারের বাসনগুলো মাজা ধোয়া করবো বলে, সেই জন্য আর কি বাসন মাজেনি। তো সেই বর খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর ওর সাথে আমিও একটু খেয়ে নিয়েছি। তো সেই বাসনগুলো মাজা দেওয়া করেছি। প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। আসলে আজকে বৃহস্পতিবার তো, আর দেখতেই পেলে সকাল থেকে একটু একটু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। বেশিটা শেয়ার করতে পারিনি, নাহলে ভিডিওটাও যেমনি অনেক বড় হয়ে যাবে, তেমন আমার কাজেরও লেট হয়ে যাবে। আজকে যেমন এখন বাজে কটা বলো তো? এখন বাজে দুপুর 2:30 মতো বাজে। মানে আমি খুব জোরে 8 ঘন্টা আগে পুজোটা শেষ করলাম। শেষ করে নিয়ে এই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। ভাতটা আর কি ফুটে গেছে, ফ্যান তোলার ছিল বলে সেই জন্য আর কি ঢাকাটাই যে খুলে রেখে দিয়েছি। তো ঢাকাটা অর্ধেক দিয়ে দিই। আর এদিকে মুসুর ডাল বসিয়েছি। আজকে করব হচ্ছে ভাত করব, মুসুরির ডাল করব, আলু পোস্ত করব, আর একখানা ডিম আছে, তখন বরকে অমলেট করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। আর এই দেখো, আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এই যে একটু টাইম লাগে আজকে আমার, কারণ সমস্ত কিছু মুছতে হয়, তো ঠাকুর মুছতে হয়, সেই জন্য। তোমরা তো জানোই, তোমাদেরকেও করতে হয়, সেই জন্যই বলছি আমার একটু টাইম লাগে। আর এই যে নিচে আর কি প্রদীপ আর ধূপ জ্বেলে দিয়েছি। আমি একটু ধীরে সুস্থেই করি, তাড়াহুড়ো করতে গেলে না হয় একটা পড়বে, ভাঙবে। কিছুদিন আগেই যেটাই কচ্ছপ থাকে আর কি, ক্রিস্টালের কচ্ছপ, তার প্লেটটা পড়ে হাত থেকে ভেঙে একবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যেন না ভাগ্যিস কচ্ছপটা পড়ে নি, তাহলে খুব মন খারাপ হতো। তো যাই হোক, সেই জন্য না আমি হুটোপাটি করি না। হুটোপাটি করলেই না আর এটা ওটা সেটা পড়ে ভেঙে যাবে, ঘেটে যাবে, মানে যা তা হয়ে যাবে। সেই জন্য আমি যতটা পারি ধীরে সুস্থে আর কি পুজোটা কমপ্লিট করি। বাকি কাজও তো আমি তাড়াহুড়ো করে করতে পারি না, তাড়াহুড়ো করে করলে একটা না একটা অঘটন ঘটবে, সেই জন্য আমি ধীরে সুস্থেই করি। আমার দেরি হচ্ছে হোক। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার বরের কোনো ঝামেলা নেই, ও কোনো তাড়াও দেয় না, তাড়াহুড়ো কিচ্ছু নয়। যদি রান্না নাও হয়েছে বলবে তাও ঠিক আছে, আমি বসছি। আর যদি সেও তুমি রান্না করতে না পারো, তুমি জল মুড়ি খাবো, তাও ভালো। কিছুদিন আগে দরজার সামনেটা পড়ে গিয়েছিলাম, তাড়াহুড়ো করতে গিয়ে দেরি হয়ে গিয়েছিল, সেই জন্যে। তোমার বর সেই জন্য সবসময় বলে, তাড়াহুড়ো করে নিজের কোনো ক্ষতি করো না, পুড়ে ঝরে যাবে, লাগালাগি হয়ে যাবে, তখন তুমি আরও অসুস্থ হয়ে যাবে। তার থেকে তুমি একটা কাজ করো, যদি রান্না না হয়েছে তো নাই হোক, আমি জল মুড়ি খাবো, তাও ভালো, কিন্তু তুমি সুস্থ থাকো, আমার বর সবসময় বলে। সেই জন্য আমি তাড়াহুড়ো করি না, আস্তে আস্তেই কাজ করি, কারণ আমার বরের কোনো ঝামেলা নয়, ও কিচ্ছু বলে না। তো সেই জন্যই আর কি আমি আরও করতে পারি, ওর সাপোর্টটা থাকে বলেই আমি করতে পারি, না হলে করতে পারতাম না। চলো ঝটপট করে এবার আলু পোস্তের আলুটা বরং কেটে দিই। আলু পোস্তের আলুটা আর কি রেডি করে নিই, আলু পোস্তের আলুটা দিয়ে আর কি পোস্তটা বেটে নিয়ে পোস্তটা বসিয়ে দিই। ভাত আর পোস্তর জিনিসপত্র রেডি করতে করতে ডালটা সেদ্ধ হয়ে যাবে আমার। আর আজকে রোদটা একদম ঝকঝকে উঠেছে, জানো তো, একদম শরৎকালের মেঘের মতো। কে বলবে এটা বর্ষাকাল? ফাইনালি আমার রান্না বান্না শেষ, আর বর অনেকক্ষণ আগে ঢুকে গেছে, জানো তো, কিন্তু তখন আমার রান্না হচ্ছিল, তো কি করবো আর তো বর বসেই ছিল, ওর কাজকর্ম করছিল। এখন কটা বাজে বলো তো বলতে? এখন বাজে ওই 4:15 মতন। তো চলো ঝটপট তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী আর কি রান্না করেছি। আর সমস্ত যত বাসন আছে সব কুয়ো পাড়ে নামিয়ে দিয়েছি, এই যে। আর ওভেনটা কিছুক্ষণ পর মুছবে, এখন অতিরিক্ত গরম আছে। তো দেখো, প্রথমেই দেখাই, এই যে গরম গরম ভাত, অতিরিক্ত গরম এটা।
দেখছি ধোঁয়া উঠছে হালকা হালকা। আর এখানে একটু বড়ের জন্য কাঁচা পোস্ত রেখেছি আর একটু সর্ষের তেল দিয়ে রেখেছি। আর এদিকে একটা ডিম ভাজা আছে, ডিমের অমলেট আছে, একটু আলু ভেজেছি গোল গোল করে। আর এই যে আলু পোস্ত, নিরামিষ একদম, এটা পেঁয়াজ টিয়াজ নয়, একদম নিরামিষ। আর এটা হচ্ছে মসুর ডাল, জিরে ফোড়ন দিয়ে করেছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মসুর ডাল। তো চলো ঝটপট খাবার খেয়ে নিই, তোমাদের সঙ্গে তখন পরে কথা হবে। তো এই যে বন্ধুরা দেখো, আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর এই যে বর দেখো এমনি ড্রেস পরেছে, এই যে আর আমারটা দাঁড়াও, আর আমি এমনি সেজেছি জাস্ট সিম্পলের উপরে, এত গরম যে সাজা গোজা দূরে থাক। তো দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন। বন্ধুরা এরকম শাড়িটা পরেছি, আমি অত ভালো শাড়ি পরতে পারি না, জাস্ট যেমন পারি তেমনই পরি। তো এইভাবে শাড়িটা পরেছি, এই যে, আর চুলটা আমি এইভাবেই বেঁধেছি, কারণ ছোটো চুল তো সেই জন্য। আর এত গরম, তোমরা আমাকে দেখলেই বুঝতে পারছো, পুরো ঘেমে চান করে যাচ্ছি গো। তো চলো যাই, অনেকটা লেট হয়ে গেল। এই যে গিফটটা নিই আর চলো যাই, ঠিক আছে। তো জানি না বিয়ে বাড়িতে কতটা কি শ্যুট করতে পারবো, তবে চেষ্টা করবো অবশ্যই শ্যুট করার, কারণ সবাই তো চায় না ক্যামেরার সামনে আসতে। তো সেই জন্যই আমি চেষ্টা করব একটু আধটু শ্যুট করার, তোমাদের সামনে নিয়ে আসার। তো চলো বিয়ে বাড়ি যাই এবার, অনেকটা লেট হয়ে গেল গো, আসলে বাবাকে ফোন করছিলাম তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো যাই। তো এই যে বন্ধুরা দেখো, বিয়ে বাড়ির সামনাসামনি চলে এসেছি, বাড়ি থেকে সামান্য 5 মিনিটের রাস্তা দূরত্বটা। তো যে চলে এসেছি, তো ঢুকতেই দেখো গেটটা ঠিক এরকম করেছে। আর লজটা হচ্ছে এই যে বালাজি রেস্টুরেন্ট, তো লজটার নামটা দেখা যাচ্ছে। আর দেখো সামনে দুজন আছে, এই যে ঢুকতেই আর কি মাথায় ফুল ছুট দিচ্ছে আর কি। তো চলো ভেতরে যাই। তো দেখো ভেতরে চলে এসেছি বউয়ের কাছে আর কি, যে দূরে বউ দাঁড়িয়ে আছে দেখো, আর পাশে বড় আছে আর কি, আমার পাড়ারই আর কি দেওর বলতে পারো। আর পাশে একদম যে আছে উনি হচ্ছে কাকিমা আর কি, শাশুড়ি মা হবে। এই যে নীল রঙের শাড়ি পরে যে সাইডে একদম দাঁড়িয়ে আছে না, কাকিমা আর কি, বৌমার শাশুড়ি, আমাদেরও শাশুড়ি বলতে পারো। তো এই যে সামনে একটা কেক রাখা আছে, এবার আর কি দুজনে কাটবে। তো দেখো ওদিকে গিফট আর দিয়ে নিয়ে বউঠো দেখে নিয়ে আর কি চলে এলাম আমরা খাবার খেতে, কারণ এখানে আর কি খাবার খাওয়ার জন্য ডাকছে, যেহেতু ব্যাচটা আর কি এটা সেকেন্ড ব্যাচ চলছে, সেই জন্য একটু ফাঁকা ফাঁকা আছে, এখনও সব লোক আসেনি। এবার আর কি সব লোক হুড়মুড়িয়ে ওপরেই চলে আসবে, তারপরে কোনো যাত্রী আসবে, সেই জন্য আর কি আমাদের বসে পড়তে বললো। তো আমরা বসে পড়েছি। তো দেখো এবার এই যে চলে এসেছে প্লেট, আর এই যে মেনুও চলে এসেছে জানো। তো দেখো তোমরা মেনুটাও দেখে নাও। আর প্লেটও দিয়ে দিয়েছে, প্রথমে আর কি দিয়েছে যে স্যালাড দিয়েছে, তারপর কাসুন্দি দিয়েছে, এরপর আর কি ফিশ ফ্রাই আসছে। তো এই যে বন্ধুরা আমরা অনেকক্ষণ আগে না তো বাড়ি চলে এসেছি, এসে নিয়ে না এই কাপড় চোপড় একদম দেখো আমি এইখানে এরকম করে ফেলে রেখে দিয়েছি, এই যে একদম এইভাবে ঘেমে নিয়ে চান করে অবস্থা আমার খারাপ জানো না। হ্যাঁ মানে খাবার দাবার খাবো কি ওখানে গিয়ে নিয়ে, একদম ঘামে ঘেমে নিয়ে আমার অবস্থা খারাপ। মানে বাড়িতে এসে কতক্ষণে মানে শাড়িটা খুলে নিয়ে নাইটিটা পরবে, এরকম একটা পরিস্থিতি, যেহেতু শাড়ি পরি না না সেই জন্য খুব কষ্ট হচ্ছিলো। আর তেমনি আজকে মারাত্মক গরম, মারাত্মক গরম, মানে মারাত্মক গরম, মানে শাড়িটা পরে যে আমি কি বিপদে পড়েছি মানে তোমাদের আর কি বলবো। আর যেহেতু পাড়ার একখানা বিয়ে বাড়ি, তো শাড়ি পরে না গেলেও নয়, যার জন্য হচ্ছে এরকম অবস্থা, মানে কি কষ্ট আজকে হয়েছে তোমাদের কি বলবো। তো যাই হোক চলে এসেছি, ভালোই খাবার দাবার করেছিল, বউ খুব সুন্দর দেখতে হয়েছে। তো বউয়ের যে আমি বউয়ের যে শ্যুট করেছি, এত ভিড় ঠেলা ঠেলি হয়ে যাচ্ছে, মানে ওইটুকু ঘরটার মধ্যে শুধু এসিটা চলছে, তো যার জন্য আর কি গরম থেকে গিয়ে নিয়ে সবাই আর কি ওইখানে গিয়ে নিয়ে ঢুকে কিছুক্ষণ আর কি রেস্ট নিয়ে নিচ্ছে আর কি, আরাম পাওয়ার জন্য জানো তো। এমনি পাখা চলছে, কিন্তু এসি আর পাখা বুঝতেই তো পারছো। তো যাই হোক আমিও একটুখানি ছিলাম অবশ্য, কিন্তু এত ভিড়ের জন্য না মানে বেশিক্ষণ শ্যুট করতে পারছি না। তারপর কে কতটা কীরকম পছন্দ করবে, সবাই তো আর ক্যামেরার সামনেটা আর কি পছন্দ করে না, তো সেই জন্য আর কি আমি বেশি আর কি তুলিনি, ভিডিওটা বেশি শ্যুট করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই আর কি। দেখতেই পেলে কেক কাটছিল ওরা। তো যাই হোক চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।